হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জার্নি উইথ প্রিন্স 2.0। আজকে থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। আর একটা এল ক্লাসিকো আজকে আমরা দেখতে যাচ্ছি এবং তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচটা। সবে আমরা এটাই আশা করছি। আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা আসলে এখনো বোঝা যাচ্ছে না। নুরুল হাসান সোহান কি গত ম্যাচের মতো সুযোগ পাবেন কি পাবেন না, সাইফ হাসান সুযোগ পাবেন কি পাবেন না, এটা এখনো কিন্তু কনফার্ম নয়। তবে মেবি সাইফ হাসান আরেকটা চান্স পেতে যাচ্ছেন এবং শেখ মাহাদি সম্ভবত সুযোগ পাবেন আজকে, কারণ হচ্ছে শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান আছে 4 জন। তো সেক্ষেত্রে শেখ মাহাদি চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি শেখ মাহাদি চান্স পান তাহলে হয়তো নুরুল হাসান সোহানের জায়গা হবে না, আর যদি শেখ মাহাদি চান্স পান সাইফ হাসানকেও বাদ দেওয়া হতে পারে বা তাহিদ হৃদয়কে বাদ দেওয়া হতে পারে। তো আজকের ম্যাচ নিয়ে অনেক জল্পনা কল্পনা সবার মধ্যেই রয়েছে। আশা করছি বাংলাদেশ আজকে ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে। বিগত ম্যাচটা শ্রীলঙ্কার সাথে আসলে ভালো খেলতে পারে নাই তারা। আজকে আশা করছি ভালো একটা ম্যাচ তারা খেলবে। যেহেতু দুবাইয়ের মাঠে খেলা, ওই মাঠটা অনেকটাই বাংলাদেশের মিরপুরের মতোই স্লো উইকেট। আগে ব্যাট করে যদি 160 থেকে 70 রান করতে পারে তাহলে ম্যাচটা জিতার অনেক সম্ভাবনা থেকে যায়। সো দেখা যাক বাংলাদেশ কি করে। অনেক আশা, অনেক কষ্ট করে সুপার ফোর উঠছে শ্রীলঙ্কার জিতার মাধ্যমে। আশা করছি বাংলাদেশ এবার যে 3টা ম্যাচ খেলবে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়ার বিরুদ্ধে, যে কোনো 2টা আমরা আশা করছি যে জিতবে। সো আজকের ম্যাচের জন্য বাংলাদেশ দলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করছি বাংলাদেশ আজকে জিততে পারবে। বেস্ট অফ লাক টিম টাইগার্স। Tell me you got the power. It